नमस्कार बंधुरा আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল। आज আপনারা দেখাতে চলেছি ডিএলএড এর যে এডমিশন সেশন 2024-26 এর যে নোটিফিকেশন বের হয়েছে সেখানে আপনাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে, কত % নাম্বার থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এসটি এসসি ওবিসি পিএইচ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কত % নাম্বারের ছাড় রয়েছে, বয়সের সময়সীমা কত, আপনাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, এছাড়া ডোমিসাইল সার্টিফিকেট কাদের লাগবে, এছাড়াও আপনাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিস করবেন না। এই যে দেখুন নোটিফিকেশান, WBBP যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এসেও দেখতে পারবেন, কিংবা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই যে দেখুন নোটিফিকেশান, এই দেখুন এটি 16/5/2024 প্রকাশিত হয়েছে। রেগুলারিটি প্রফেশন ফর অ্যাডমিশন প্রসেস অ্যান্ড প্রসিডিউরস অফ দ্য 2-year ডিএলএড কোর্স রেগুলার মুড ফর দ্য সেশন 2024-26। 2 বছরের ডিএলএড কোর্সের ভর্তির প্রক্রিয়ার জন্য পরিবর্তিত নিয়ন্ত্রক বিধি সেশন 2024-26। দ্য ফলোয়িং রেগুলারিটি প্রফেশন ফর অ্যাডমিশন অ্যান্ড প্রসিডিউরস টু দ্য 2-year ডিএলএড কোর্স রেগুলার মুড ফর দ্য সেশন 24-26 বিলং নোটিফাইড বাই WBBPE। 2 বছরের ডিএলএডের ভর্তির পদ্ধতির জন্য নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। সেশন 2024-26 জন্য WBBPE দ্বারা অবহিত করা হয়েছে। এটি এনসিটি স্বীকৃত ইনস্টিটিউটগুলিকে আবদ্ধ করে WBBPE এর সাথে অনুমোদিত। এরপর দেখুন 1 নম্বরে বলেছে বোর্ড 2 বছরের ডিএলএডের ভর্তির জন্য সেশন অনুযায়ী আবেদনপত্র আমন্ত্রণ জানাবে যথাযথ বিজ্ঞপ্তিগুলি জারি করে কোর্সের রেগুলার মোড। এরপর দেখুন রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিক +2 বা সমতুল্য, 50% মার্কস থাকতে হবে। এরপর 2 নম্বরে দেখুন এসটি এসসি ওবিসি এ ওবিসি বি পিএইচ এক্স সার্ভিসম্যান আবেদনকারীদের 5% নম্বরের ছাড় রয়েছে, যেমন 45 ইন হায়ার সেকেন্ডারি +2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, 45% হলেই হবে। এই ধরনের ছাড় পাওয়ার জন্য একজন আবেদনকারীকে রাজ্য কিংবা কেন্দ্র, স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা এই ধরনের বিভাগ প্রাসঙ্গিক সংশয়পত্র জমা দিতে হবে। এরপর দেখুন 4 নম্বরে বলা রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট রিকোয়ার ফর ডিফারেন্ট কাস্টেস অ্যান্ড ক্যাটাগরিজ। 1 নম্বরে এতে বলা হয়েছে দেখুন অন্যান্য রাজ্যের কর্তৃপক্ষ দ্বারা জারি করা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সংশয়পত্রগুলি বৈধ হবে না। বিতে দেখুন বলা রয়েছে একটি পিএইচ সংশয়পত্র বৈধ হবে যদি এটি একটি হসপিটাল সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে একটি সরকারি হসপিটাল মেডিকেল বোর্ড দ্বারা জারি করা হয়, তাহলে এটি গ্রাহ্যনীয় হবে। এরপর দেখুন রয়েছে রিজার্ভেশন অফ সিট। 5 দাগের বিতে দেখুন বলা হয়েছে ডিএলএডের আসনের 4% ইনস্টিটিউট ছাত্র ভর্তির অনুমতিপ্রাপ্ত আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে যারা উচ্চ মাধ্যমিক +2 পর্যায়ে ভোকেশনাল কোর্সে অধ্যয়ন করেছেন, ন্যূনতম 50% নাম্বার নিয়ে কাস্ট পিএইচ এক্স সার্ভিসম্যান বিভাগ গ্রহণযোগ্য। এরপরে দেখুন 5 সিতে বলা হয়েছে দেখুন নট মোর দ্যান 5 সিটস, 5-এর বেশি নয়। ডিআইই টিএস গভর্নমেন্ট স্পন্সার গভর্নমেন্ট এডেড প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট উইল বি কিপ রিজার্ভড ফর ইন সার্ভিস প্রাইমারি টিচার অ্যাপয়েন্টেড বিফোর 3/9/2001 অ্যান্ড হ্যাভিং 50% or 45 as the case may be at the higher secondary +2 examination। 5টির বেশি আসন নয়। স্পন্সার্ড সরকার 3/9/2001 আগে নিয়োগপ্রাপ্ত এবং উচ্চ মাধ্যমিক +2 পরীক্ষায় 50% বা 45% যেটা হতে পারে থাকাকালীন প্রাথমিক শিক্ষকদের জন্য সাহায্যপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলি সংরক্ষিত থাকবে। এই ধরনের শিক্ষকদের উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যাচাইভাবে নিয়োগ করতে হবে। নিচে নোটে কি বলা হয়েছে দেখুন এই জাতীয় প্রার্থীদের অনুপলব্ধতার ক্ষেত্রে মেধাক্রম অনুসারে আসনগুলি অপেক্ষামান তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে পূরণ করা হবে। এরপর দেখুন ইতে কি বলা রয়েছে একটি প্রতিষ্ঠান যখন খ্রিস্টান এবং নন খ্রিস্টান উভয় শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেয় সেই আদেশের নির্দেশিকা অনুসারে প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীদের ভর্তি করবে। এরপর দেখুন এজ কি রয়েছে, আপার এজ লিমিট অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই, 1 জুলাই 2024 আপনাদের বয়স ধরা হবে নোটিফিকেশানে যেরকম দেওয়া রয়েছে সেই রকম অনুযায়ী। এবার দেখুন আপার এজ লিমিট 35 বছর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, 40 বছর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, 38 বছর ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য, আর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 45 বছর আপার এজ লিমিট। এক্স সার্ভিসম্যানদের জন্য 55 বছর। এরপর দেখুন
যেখানে ৩/৯/২০০১-এর আগে নিয়োগপ্রাপ্ত একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে যদি সে তার বয়সের ঊর্ধ্বসীমা থাকবে না, স্কুলের সংশ্লিষ্ট ডিআইপিই দ্বারা যথাযথভাবে সুপারিশ করা হয়েছে এবং তার উচ্চ মাধ্যমিক +2 বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম 50% বা 45% নাম্বার আছে। এরপর দেখুন রয়েছে আবেদনের পদ্ধতি। দ্য ইনক্লুডিং অ্যাপ্লিকেশন এলিজেবল ইন টার্মস অফ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্টেপুলেটেড ইন দ্য নোটিফিকেশন অন দ্য বোর্ড পাবলিশড ইন দ্য নিউজ পেপার অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এই যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। সেল অ্যাপ্লাই অনলাইন উইথ ইন অ্যান্ড বিফোর স্টেপুলেটেড লাস্ট ডেট অ্যাজ পার গিভেন ইনস্ট্রাকশন। ইচ্ছুক আবেদনকারীরা যোগ্যতার মানদণ্ড অনুসারে যোগ্য বোর্ডের বিজ্ঞপ্তিতে নির্ধারিত নিউজ পেপার বা অফিসিয়াল ওয়েবসাইট wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন লাস্ট ডেটের আগে পর্যন্ত। এরপর দেখুন ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক পরীক্ষার অর ইকুইভ্যালেন্ট প্রুফ অফ এজের জন্য আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করতে হবে। মার্কশিট ফর এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান এইচএসের মার্কশিট আপলোড করতে হবে। সেলফ ফটোগ্রাফি আপনাদের নিজের ফটো আপলোড করতে হবে। এবার কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট আপনারা যদি কাস্টের হয় তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর যদি আপনারা পিএইচ হয়ে থাকেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাহলে সেটার সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর স্ক্যান সিগনেচার আপনার যে সিগনেচার সেটি একটি সাদা কাগজে করে সেটি আপলোড করতে হবে। এরপর যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে পেনশন কিংবা সার্ভিস বুক কিংবা সার্টিফিকেট অ্যাজ প্রুফ ফর এক্স সার্ভিসম্যানদের জন্য এটি আপলোড করতে হবে। এছাড়াও আপনাদের ডোমিসিয়াল সার্টিফিকেট সাঁওতালি মাঝারি আবেদনকারীদের জন্য সংশ্লিষ্ট বিডিও দ্বারা জারি করা ডোমিসিয়াল সার্টিফিকেট সেটি আপনাদের লাগবে। এরপর দেখুন যেটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে ক্যালকুলেশন অফ মেরিট, কীভাবে আপনারা মেরিট করবেন টোটাল। দ্য নেম অফ দ্য এক্সামিনেশন শুড বি হায়ার সেকেন্ডারি +2 or as maintained in the marksheet of others recognized board or কাউন্সিলিং। পরীক্ষার নাম হতে হবে উচ্চ মাধ্যমিক অথবা অন্যান্য স্বীকৃত বোর্ড বা কাউন্সিলিংয়ের মার্কশিটের উল্লেখিত প্রাপ্ত মোট নাম্বার সর্বোচ্চ 5টি সমষ্টি হওয়া উচিত, যেখানে প্রযোজ্য প্রথম ও দ্বিতীয় ভাষা বা উভয় ভাষা যেমনটি হতে পারে, কিন্তু এনভিএস বাদ দিয়ে যেখানে একটি নির্দিষ্ট নির্বাচনের বিষয় নয়। দেখুন উদাহরণস্বরূপ নিচে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 60, ল্যাঙ্গুয়েজ 2 81, পলিটিক্যাল সায়েন্স 68, জিওগ্রাফি 82, হিস্ট্রি হচ্ছে 62, ফিলোসফি 74, ইভিএস 88। ইভিএস বাদ দিয়ে এই দেখুন নিচে যেমন মোট টোটাল দেওয়া আছে বেস্ট 5 সাবজেক্ট দেখুন বেস্ট 82, 81, 74, 68, 62। দেখুন ল্যাঙ্গুয়েজ 1ও বাদ চলে গেছে 60 ছিল তার জন্য বেস্ট অফ 5। আর দেখুন ইভিএস বাদ দিয়ে দেখুন 367 ভাজিত 5 দেওয়া রয়েছে পার্সেন্টেজ 73.4। এরপর দেখুন রয়েছে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের জন্য গ্রেড মোট মার্কগুলি যেখানে প্রযোজ্য শতাংশ রূপান্তরিত হবে। এই ধরনের ক্ষেত্রে 1000 এর মধ্যে 500 বা 450 যেমনটি হতে পারে, মানে যথাক্রমে 50% বা 45% নম্বর। এরপর দেখুন নোটে কি বলা হয়েছে সেরা 5টি আদর্শ ইভিএস যদি একটি নির্বাচিত বিষয় না হয় তাহলে তা নির্ধারণের জন্য নেওয়া হবে না। এরপর দেখুন ফি স্ট্রাকচার, কত অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। জেনারেল, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার, ভোকেশনাল ক্যাটাগরি অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা। এবার 2 নম্বর দেখুন ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি 750 টাকা। এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা আপনাদের ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট করতে হবে। এরপর দেখুন 11 নম্বরে রয়েছে যদি কোনো ইনস্টিটিউট বোর্ডের উল্লেখিত নিয়ন্ত্রণ বিধান লঙ্ঘন করে কোনো ছাত্রছাত্রী ভর্তি করতে বা ভর্তি করে থাকে তাহলে ভর্তি বাতিল করা হবে। এরপর 12 নম্বরে দেখুন রয়েছে রিজেকশন অফ অ্যাপ্লিকেশান, যে কোনো আবেদন অসম্পূর্ণ, অপাঠ্যভাবে জাল পদ্ধতিতে জমা দেওয়া হলে এই ধরনের অ্যাপ্লিকেশান বাতিলকরণের কোনো কারণ উল্লেখ না করেই বাতিল করা হবে। এরপর 13 নম্বরে দেখুন বলা হয়েছে সকল ভবিষ্যতে যোগাযোগের জন্য ইনস্টিটিউট নির্বাচিত শিক্ষার্থীদের একটি ডাটাবেস সংরক্ষণ করবে। হোয়াটসঅ্যাপের সুবিধা এবং ইমেল আইডি সহ একটি মোবাইল নম্বর সেখানে শিক্ষার্থীর উপলব্ধ থাকবে। এরপর দেখুন অ্যাপ্লিকেশন ডেট, প্রথম নোটিশে দেওয়া নেই, দ্বিতীয় নোটিশে দেওয়া রয়েছে। এই যে দেখুন দ্বিতীয় নোটিশ, নিচের দিকে দেখুন 16/5/2024 থেকে 31/5/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন দেখুন এই যে দেখুন ইম্পর্ট্যান্ট লিঙ্ক এই অপশানে আসবেন। এখানে দেখুন নিচে
অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ফর 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মুড সেশন 2024-26। এ দেখুন সার্ভিস উইল বি কামিং সুন, এখনও পর্যন্ত দেয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে আপনারা অবশ্যই ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।